আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি SSR কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আর এই চ্যানেলের ভিডিওগুলো আশা করি আপনাদের মন ছুঁয়ে যায় এবং ইনশাল্লাহ আজকের ভিডিওটিও আপনাদের মন ছুঁয়ে যাবে। সেই জন্য ধৈর্য করে আমার সঙ্গে একটু থাকবেন এবং আমার সঙ্গে একটু গল্প গুজব করবো আর কি, সেরকম কিছুই না। তো দেখুন, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একেবারে, যেহেতু ব্যস্ত মানুষ, সবাই আমরা জানি ব্যস্ত। তো সেক্ষেত্রে একটু ফজরের নামাজ টামাজ আদায় করে আমি ভাবলাম যে একটু ছাদের ওয়েদারে একটু ঘোরাঘুরি করানো যাক। তো সেটা ঘুরে এসে এবার নিজের নাস্তাটা না করলেই নয়, যেহেতু আমি সকালে চলে যাব। তো সেজন্য একটু চিনি ছাড়া র চা আর ডিম সিদ্ধ করে নিলাম, একেবারে সিম্পল ব্রেকফাস্ট আমার। আর তার আগে আমি একটু গরম জল খেয়েছিলাম লেবু দিয়ে আর কি, আর সামান্য মধু দিয়ে। সেটা আপনাদের দেখানো হয়নি, বাট অন্য ভিডিও আমি ডেলি রুটিনে যেটা আমি সারাদিন কি করি ওটা অবশ্যই নিয়ে আসবো। তো তারপর দেখুন আমি এটা চা আর ডিমটা খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি চলে গেছিলাম একেবারে আমার স্কুলে। আমাকে নিজেকে ফ্রেশ রাখার বা নিজের মাইন্ড ফ্রেশ রাখার এটাই আমার মূল রহস্য। কেননা বাচ্চাদেরকে পড়ানোর যে মজাটা সবাই আমরা হয়তো পাই না, বা আমরা পড়ে এলেই বুঝতে পারবো যে বাচ্চাদেরকে পড়ানো অবশ্যই যে খুব সহজ তা না, টাফ। যেহেতু বাচ্চারা কথা ওরা যতটা তাড়াতাড়ি শুনবে আবার খুব দুষ্টুমিও করবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে। সেক্ষেত্রে কি হয়, বাচ্চাদেরকে পড়িয়ে আমরা শান্তি অনুভব করতে পারি। বড়দের থেকে বাচ্চাদেরকে পড়াতে বেশি ভালো লাগে। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া, কেনই বা নিয়েছি বা কেনই বা কী, সেটা অবশ্যই অন্য ভিডিও অন্যদিন বলবো, বলার চেষ্টা করব। তো এই স্কুলে আমি পড়াই, তো ইনশাল্লাহ খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আর বাচ্চারা বেশ ভালো, আর স্কুলটাও অনেক ভালো এক কথায়। আপনারা যদি ডিটেলসে জানতে চান তো অবশ্যই বলবেন, আমি আপনাদের ডিটেলসে ভিডিও দেব। তো এখানে আমরা স্যার ম্যামগুলো ওদেরকে প্রেয়ার লাইনে যেগুলো অ্যাক্টিভিটিগুলো করাতে হয় সেগুলো করাচ্ছিলাম। তো এই সামান্য একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য যে আমি এখানে আমার প্রায় 3-4 ঘন্টা কেটে যায় আর কি। সকালে গিয়ে সেই 5:55 সময় যাই, আর সে আসি ধরেন 10:30। সেক্ষেত্রে আমার অনেকটা টাইম এখানে নিজেকে একটু ভালো রাখার এটা রাস্তা খুঁজেছি আর কি। এটাও নয় যে এখানে কোনো চাপ নেই বা পড়াশোনা, এটা নয়, চাপ অবশ্যই আছে, কিন্তু এই যে নিত্যদিনের আমাদের সংসারের যে চাপ, এটা ওটা থেকে বেঁচে থাকি আর কি। এখানে আমি পড়া ধরছিলাম বাচ্চাটাকে। তো দেখুন, আমার ইংলিশ কি, আমাকে ইংলিশ কি, আমরা ইংলিশ কি, তারার ইংলিশ কি, এর ইংলিশ কি, ওর ইংলিশ কি, এইগুলির ইংলিশ কি, ওইগুলির ইংলিশ কি, হয়ের ইংলিশ কি, আছের ইংলিশ কি। এবার বলো, আমি যদি বলি আমি হইয়ের ইংলিশ কি। এবার যদি আমার আছের ইংলিশ কি। আমার আছে একটি কলম, কি হবে? আমার আছে একটি বই, আই হ্যাভ এ বুক। তাহলে আমরা এগুলো পারছি তো, ভেরি গুড। এবার বলো স্কুল বানান বলো, ইংলিশ বানান বলো, টিচার বানান বলো, স্টুডেন্ট বানান বলো। ভেরি গুড, বসো। ইমরান ওঠো, বলো। তো বাচ্চারাকে যখন পড়াই বা কোনো কিছু শেখাই, যখন ওরা শিখে গিয়ে সেটা আপনাদেরকে উপহার হিসাবে দেয়, তো সত্যি খুব ভালো লাগে এক কথায়। কেননা আমরা এই শিক্ষকেরাই জানি যে অন্য বাচ্চাদেরকে পড়িয়ে নিজের কতটা আনন্দিত হই। এটা যাকে বলে বিনা স্বার্থের। প্রত্যেকটা জিনিসেই তো আমরা জানি কি স্বার্থ ঢোকানো থাকে, কেবলমাত্র এই শিক্ষকতা বা শিক্ষকরাই ছাত্রর সঙ্গে এটাই কোনো স্বার্থ দেখে না আর কি। বিনা স্বার্থে এটা আনন্দিত হয় এবং খুব আনন্দ পায় আর কি। তো সেক্ষেত্রে আমি এটাকে বেছে নিয়ে যে নিজেকে এত ডেভেলপ করতে পেরেছি এবং নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে পারি, তো আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা দেখেই বুঝতে পারলেন কতটা সুন্দরভাবে আমি ধরছিলাম আর বলছিল। তো ও ক্লাস 1-এ পড়ে, তো এই ইংলিশগুলো বেশ পারছিল আর কি। আমি ছোটোখাটোই ধরেছিলাম যেহেতু, আর যে কোনো সচরাচর ধরেন আমাদের মিশনে কোনো ধরনের ভিডিও করা বা মোবাইল অ্যালাউ নেই, সেক্ষেত্রে ওটা আমি অন্য টাইমে বা টিফিন টাইমে করেছিলাম আর কি। তো তারপরে আমি আমার স্কুল থেকে বাড়ি চলে এসেছি, অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এখানে এসে আজকে আমি আবার রান্না করব। সেক্ষেত্রে এখানে দেখলাম যে কচুরলতি নিয়েছে। তো এই রান্নাটা আমি সত্য কথা বলতে প্রথমে আগে করিনি যাকে বলে।
তো ভাবলাম যে কি করে করব, তো আমিও আপনাদের মতো ব্যতিক্রম না, আমি ইউটিউবে সার্চ করলাম যে কচুরলতি কীভাবে রান্না করে। তো এর আগে শুনেছি বা আমি কোনোদিন খাইনি, এইসব খাবার আমি ছোটো থেকেই খুব একটা খেতাম না। যতটা বড় হচ্ছি ততটাই খাওয়া শিখছি যে এটা খেতে হবে ওটা, আর ছোটোবেলায় একেবারে সব কিছুতেই না করতাম। তো এটা চিংড়ি মাছ দিয়ে নাকি খুব সুন্দর লাগে খেতে, সেটাই বলছিল আর কি। তো আমি ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যাক। তো এখানে আমি চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেটাকে ভেজে নেব। আর তার আগে দেখে বুঝতে পারলেন কচুরলতিটাকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর ওটার খোসাটাকে কিভাবে ছাড়ালাম ওটা দেখে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, এখানে একটা কথা না বললেই নয়, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি। তো কচুরলতিটা অবশ্যই আপনারা আগে জল দিয়ে দিবেন, জলটা যখন একটু সামান্য লবণ দিয়ে ফুটে আসবে সেই মুহূর্তে কচুরলতিগুলো দেবেন। তারপর ফুটন্ত জলে ওটাকে প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নেবেন, দিয়ে জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেবেন। ওই জল একেবারেই অ্যাড করবেন না, নইলে হয়তো মুখ কুটকুট করবে আর কি। আমারটা করেনি, তবুও বলে রাখলাম। তো তারপর দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, ঠিক একই কড়াইয়ে আমি এখানে সামান্য আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ রান্নাটা এত সুন্দর হয়েছিল আর খেতে এত টেস্টি হয়েছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়, সেজন্য আর কি করছি। তো এখানে দেখে বুঝতে পারছেন আমি এখানে কালো জিরে দিয়েছি। কালো জিরের ফোড়ন দিয়ে যদি যে কোনো রান্না করবেন আলাদা ঘ্রাণ হয় আর কি। এখানে পেঁয়াজ কুচিটা একটু আমি বেশি দিয়েছি, এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে লাল মরিচ মানে চেরা দিয়েছি, এক কথায় বুঝতে পারছেন। তো এখানে আমি যেহেতু একেবারে গুঁড়ো মরিচ খাই না, সেক্ষেত্রে আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাডই করব না। আমরা সব তরকারিতে আর কি কাঁচামরিচ খেয়ে থাকি। এখানে আমি ভেজে নিলাম, তারপরে দেখুন এখানে টমেটো কুচো দিয়ে দিলাম, আর আদা রসুন আমি এখানে গ্রেট করে রেখেছি সেটাই দিয়ে দিব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপর আবারও কষিয়ে নিচ্ছি। তারপর আদা রসুনের যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, এটা বাটা নয়। তো এইভাবে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো সামান্য একটু মশলা দিয়ে দিব, হলুদ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিব, আর সামান্য লবণ। সেটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একেবারে ইজি প্রসেস, কিন্তু মাশাআল্লাহ অসাধারণ স্বাদটা যা হয়েছিল না, খুবই সুন্দর। সেজন্য ভাবলাম যে আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ থাকে তো অবশ্যই বাজার থেকে কচুরলতি এনে অবশ্যই রান্না করে দেখবেন। এই রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছি, তো আমি একে ভালোবেসে ফেলেছি, এক কথায় দারুণ লেগেছিলো। এমনকি আমার বাড়ির বাচ্চারাও খেতে পছন্দ করেছিল। তো এটা তারপরে দেখুন চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিলাম, তারপরে কচুরলতিটা দিয়ে ভালো করে এটা আবারও কষিয়ে নিচ্ছি। এখানে একেবারে সামান্য হলেও জল অ্যাড করবেন না, এটাকে ঢেকে ঢেকে এইভাবেই রান্না করে নেবেন। দেখবেন এটাকে আমি যখন ঢেকে দেব তারপরে কিছুক্ষণ পর দেখবেন এর মধ্যে থেকে আবারও জল বেরিয়ে আসছে, এই তো দেখেই বুঝতে পারছেন। তো আমি আবারও সামান্য একটু নেড়ে এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব। তো আপনারা চাইলে এর থেকে ঝরঝরে খেতে পারেন, তো আমি খুব একটা ঝরঝরে করলাম না। তো দেখুন মাশাআল্লাহ আমার রান্না একেবারে কমপ্লিট, অসাধারণ। দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যারা হয়তো কোনো দিন খাননি, আমার মতো প্রথমবার খেয়েই প্রেমে পড়ে যাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি কেউ প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে কোনো না কোনো অংশ ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।